বাংলার ইতিহাস বহু প্রাচীন। হাজারো প্রাচীন ইতিহাস ছড়িয়ে আছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সেই ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরার। তারই ধারাবাহিকতায় আজ আমরা চলেছি নওগাঁ জেলার আত্রাই উপজেলার পাচপুর ইউনিয়নে, যেখানে রয়েছে অনেক প্রাচীন জমিদার বাড়ি। একসময় যে স্থানগুলো ছিল প্রসিদ্ধ নগরী, কালের বিবর্তনে সেইগুলো পরিণত হয়েছে নীরব নিভৃত গ্রামে। একসময় যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নদী, যার ফলে নদীর পাড় ঘেঁষে গড়ে উঠত সভ্যতা। পাচপুরও গড়ে উঠেছে আত্রাই নদীর পাড় ঘেঁষে। অনেকদিন পর নদী পারাপারের এই দৃশ্য চোখে পড়ল। নদীর এই পাশ থেকে শিক্ষার্থীরা ওই পাশের স্কুলে যাচ্ছে। আমরাও দেরি না করে উঠে পড়লাম নৌকায়। এই নদীটি একসময় খরস্রোতা থাকলেও কালের বিবর্তনে আজ এক শান্ত রূপ ধারণ করেছে। প্রকৃতিও আমাদের চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেয়, ক্ষমতা, রূপ বা যৌবন চিরদিন স্থায়ী নয়। তারপরও আমরা মানুষ কাঠের চশমা পরে নিজেদের বড় প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ি। নৌকা থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম পাচপুর গ্রামের পালপাড়ার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতেই আমাদের চোখে পড়ে গেল প্রাচীন এক বাড়ি। এই বাড়িটি কে তৈরি করেছেন তার কোনো ইতিহাস জানা যায়নি। বাড়িটি সংস্কার করা হলেও কেউ বসবাস করেন না এইখানে। গ্রামের মধ্যে আরেকটু হাঁটতেই চোখে পড়ল আরও একটি পুরাতন বাড়ি। এই বাড়িতে এখনো বসবাস করছে মানুষ। এই বাড়িতে বসবাসকারী একজন জানান, এই বাড়িটি ছিল বিথেনবাবুর। তিনি একসময় এই বাড়িটি বিক্রি করে দেন তাদের কাছে। তবে এই বাড়িটি কে তৈরি করেছেন তার কোনো তথ্য আমরা পাইনি। আমরা আরও জানতে পারি, এই বাড়িটি একসময় কাচারি বাড়ি হিসেবে ব্যবহার করা হতো। নদীর পাড় ঘেঁষেই তৈরি এই বাড়ি। বাড়ির ছাদ থেকেই দেখা যায় নদী। এই ভবনটি নির্মাণের সঠিক সময় জানা না গেলেও অবকাঠামো এবং ইট দেখে ধারণা করা যায় এই ভবনটি 1900 সালের শুরুর দিকে তৈরি। এই গ্রামে আরও কয়েকটি বাড়ি রয়েছে। সে বাড়িগুলোর মালিকও নাকি বিথেনবাবু, কিন্তু আমরা সেই বিথেনবাবুরই কোনো তথ্য খুঁজে পাইনি। ইন্দো ইউরোপীয় ধাঁচে তৈরি এই বাড়িটি এই গ্রামের সবচেয়ে বড় স্থাপনা। এই বাড়িটিতে পাতলা ইটের ব্যবহার লক্ষ্য করা যায়, যা 1800 সালের দিকেও ব্যবহার করা হতো। তবে এই বাড়িটিরও নির্মাণের সঠিক কোনো তথ্য জানা যায়নি। বাড়িটি এখনও ব্যবহার করা হচ্ছে মন্দির হিসেবে। বাড়িটির ভেতরে প্রবেশ করলে যে কেউই আশ্চর্য হবেন, এত বিশাল জায়গা জুড়ে তৈরি।
এইখানে বেশ কয়েকটি ভবন পাশাপাশি রয়েছে। একটি ভবন ব্যবহার করা হলেও বাদবাকিগুলো রয়েছে পরিত্যক্ত অবস্থায়। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এক জায়গায় এত বাড়ি কেন, এত জমিদার কিভাবে একই গ্রামে ছিল? আমাদের মনেও ঠিক একই প্রশ্ন জেগেছিল, এত বাড়ি কিভাবে এলো এইখানে? আসলে এইখানে বসবাস করত উঁচু শ্রেণীর কিছু ব্যবসায়ী, যারা চড়া মূল্যের সুদ দিতেন এলাকার মানুষদের। তারা এই অঞ্চলে ব্যবসা করেছেন দেশভাগের আগ পর্যন্ত। 1947-এ দেশভাগের সময় অনেক ব্যবসায়ী চলে যায় ভারতে। পরবর্তীতে যে কয়েকজন ব্যবসায়ী ছিলেন তারাও দেশ ছাড়েন 1965-র দিকে। যাবার সময় তারা এই সম্পত্তি ভারতে বসবাসকারীদের সাথে বিনিময় করে। অর্থাৎ এই সম্পত্তিতে যারা বর্তমানে বসবাস করছেন তারা ছিলেন একসময়ের ভারতের অধিবাসী। এই বাড়িগুলো আমাদের দেশের ঐতিহাসিক সম্পদ। অযত্ন আর অবহেলায় ধ্বংস হচ্ছে প্রাচীন এই বাড়িগুলো। খুব দ্রুত সংরক্ষণ করা না হলে কালের গর্ভে হারিয়ে যাবে এই সব প্রাচীন স্থাপনা।